কোনো প্ল্যান ছাড়া বিশেষ কোনো ট্যুর নয়, শুধুমাত্র নগরের কোলাহল থেকে মুক্তি পেতে একদিনের জন্য বের হয়ে গেলাম আমরা বাসাইলের ওয়াটার গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পা। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি টাঙ্গাইল জেলার বাসাইলের ওয়াটার গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পাতে। টাঙ্গাইলের পুরাতন বাস স্ট্যান্ডে আপনারা এনাফ সিএনজি পেয়ে যাবেন। ফুল সিএনজি আপনাদের রিজার্ভ করতে হবে এবং ফুল রিজার্ভ ভাড়া পড়ে হচ্ছে আমাদের 200 টাকা। তো আমরা ফাইনালি চলে আসলাম হচ্ছে বাসাইল দাঁত নজর, আর এইখানে হচ্ছে ওয়াটার গার্ডেন রিসোর্ট, এই যে এই পাশে পিছনের সাইডে। তো আমরা ভিতরে যাই, আর আমার সাথে আছে হচ্ছে এই যে আমার ফ্রেন্ড রকি, যাকে সেন্ট মার্টিন দেখছিলেন লাস্ট ভিডিওতে, আর হ্যাঁ ওর বাইসটা ওই যে ওই সাইডের দোকান থেকে হচ্ছে জিনিসপাতি কিনতেছে। তো আসুক আমরা হচ্ছে একসাথে ভিতরে প্রবেশ করি। ভিতর প্রবেশ করতেই হাতের ডান পাশে ছিল টিকিট কাউন্টার, এবং এইখান থেকেই আমরা মূলত আমাদের টিকিটটা কেটে নেই। ভিতরে এন্ট্রি ফি প্লাস হচ্ছে সুইমিং পুলে গোসল করার জন্য। আর যদি আমরা এই রিসোর্টে এক রাত স্টে করতাম সেই ক্ষেত্রে খরচ কেমন পড়তো সেটা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। তো আমরা হচ্ছে মাত্র টিকিট কেটে রিসোর্টের ভিতরে ঢুকলাম। এন্ট্রি ফি নিল হচ্ছে 300 টাকা, আর সুইমিং পুলের ব্যাপারটা হচ্ছে একটু টাইম লিমিটেড। 2 ঘন্টা সুইমিং পুলে আমরা হচ্ছে গোসল করতে পারবো, আর সুইমিং পুলের জন্য চার্জ লাগছে হচ্ছে 500 টাকা। রিসোর্টের ভিতরে এইখানে হচ্ছে একটা স্কুল আছে, বাট আমরা যেহেতু ঈদের পরের দিন আসছি তো স্কুল তো বন্ধ থাকবেই। এখানে হচ্ছে স্কুল, সুন্দর একটা বট গাছ দেখতে পারতেছি। যেহেতু এটি একটি রিল্যাক্স ট্যুর হতে যাচ্ছে আর আমরা রিসোর্টের ভিতর কোনো রুমও বুক করি, সো আমাদের মেইন উদ্দেশ্যটাই হচ্ছে সুইমিং পুলে গোসল করা। সো আমরা হচ্ছে ডিরেক্ট চলে যাই হচ্ছে সুইমিং পুলে। সো আমরা আশেপাশে হচ্ছে সুইমিং পুল বুঝতে থাকি, এবং রিসোর্টের এই ছায়া ঘেরা জায়গা দিয়ে আমরা ডিরেক্ট চলে যাই হচ্ছে সুইমিং পুলে। সুইমিং পুলে ওয়াটার গার্ডেন রিসোর্টের, আর আমি আর ইস্তি আছি এইখানে, আর আমাদের রকি ওই যে সে হচ্ছে এখনো কথা বলা ব্যস্ত ওইখানে। আমি সুন্দর একটা শট নিতেছি, ওই মুখের মধ্যে পাথর হয়ে গেছে। না পাগল লাগে, তুই বুঝতে পারছি না।
सिर्फ 10-12 लुखियों को ठोक कर डाउन नहीं बनाओ, अपन ने जिनको मारा है वो सब डाउन ही थे। সো থাকুক ড্রোন, আর আমার ব্যাগগুলো রাখছি। এখন হচ্ছে জামা কাপড় চেঞ্জ করে নিই, অনেক গোসল হলো এইখানে, 500 টাকা পে করতে হচ্ছে ড্রোন ফুটেজের জন্য। গোসল করা শেষ, এখন হচ্ছে সামনের দিকে আগাইতেছি, কজ আমরা এখন লাঞ্চ করবো, দুপুরে লাঞ্চ করে নেই। আর এখানে সুইমিং পুলে লাফালাফি ঝাপাঝাপি করে গলা একদম শুকিয়ে গেছে, কিছু পানি জাতীয় কিছু খাইতে হবে। আমাদের কাছে হচ্ছে 2টা মেনু কার্ড ধরে দিয়েছে, অ্যান্ড এটার মধ্যে আছে হচ্ছে একটা বাংলা ফুড আইটেম এই সাইডে, আর এই সাইডে কি আছে চাইনিজ ফাস্ট ফুড, 2টা মেনু দিচ্ছে আর কি। এইখানে খাবারের দাম তুলনামূলকভাবে অনেক বেশি, প্লাস হচ্ছে যে আমরা 3 জন অর্ডার করছি হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, যেটার দাম পড়ছে 180 টাকা করে। তার সাথে আবার হচ্ছে 15% ভ্যাট আর 10% সার্ভিস চার্জ, তো আলটিমেটলি 25% আমাদের এক্সট্রা সার্ভিস চার্জের জন্য পে করতে দিচ্ছি। তো এখানে হচ্ছে আপাতত আমরা জাস্ট কোক পানি নিয়ে বসছি, অ্যান্ড 35 মিনিট সময় লাগবে আমাদের বাকি আইটেমগুলো দিতে। আইটেম বলতে চিকেন ফ্রাইড রাইসটা দিতে। এই তো A few moments later. তো আমাদের খাবার চলে আসলো, এখন হচ্ছে ইফতি সার্ভ করো। ঠিক আছে। And I'm hoping I'll find a way to let go. So if you love me, how could you leave me so low? So will I feel it again? খাবারের এমনটা আমার পরিমাণ ছিল, তো আমি তো শেষ করছি ক্লিন। এই যে রকি আমরা শেষ করতে পারে নাই, আর পারতেছে না। তারপরে এই যে ইফতি, ওর অবস্থাও খারাপ, আর খাইতে পারে নাই, এগুলো কিচ্ছু হবে না। মাত্র খাওয়া শেষ করলাম, এখন একটু রেস্ট নিয়ে তারপর বাইরে হাঁটাহাঁটি করি। বলো খাবার সম্পর্কে বলো। এই যে মাত্র খেয়ে আসলে, এখন হচ্ছে দোলনায় দোল খাইতেছে, খাওয়ার উপরেই আছে। আচ্ছা, না খাবার খারাপ লাগে না, খাবারের টেস্ট মোটামুটি ঠিক ছিল। তারপরে তোমার পরিমাণগুলো পর্যাপ্ত পরিমাণে ছিল, আর প্রাইসটা নিয়ে একটু সমস্যা। তারপরে রিসোর্টের খাবারের প্রাইস নর্মালি অ্যাভারেজ এরকম রেঞ্জের মধ্যেই হয়। রিসোর্টের ভিতরে তোমার বাইরের খাবারের সাথে আর এইখানকার খাবারের প্রাইস মিলাইতে গেলে তোমার মিলবে না, সেটাও তোমার মাথায় রাখতে হবে। ওই দিক থেকে একটু দিয়ে দিচ্ছে, আমি দিয়ে দিচ্ছি, ওই দিক থেকে ঠিক আছে। তারপরে ওরা এক্সট্রা যে ইটা নিতে চাইছিল সার্ভিস চার্জ, হ্যাঁ না সার্ভিস চার্জ না, সার্ভিস চার্জ তারা ইনক্লুড করছেই। সার্ভিস চার্জ বাদ দিয়ে মানে হচ্ছে যে কোকের গায়ে লেখা ছিল হচ্ছে 15 টাকা দাম, মানে পেপসি বাস্তব ছেলের জন্য ধরতে গেলে বলতেছিল যে 20 টাকা 25 টাকা, ওরা 5 টাকা বেশি ছিল। ওরা আরো বেশি চাইতো, কিন্তু আমাদের দেখে ওরা প্রথম 20 টাকা বলছে, পরে আবার দেখছে যে আমরা ওই যে ভিডিও করতেছি বা ভিডিও করবো, মানে বাস্তবারই করছে যে এটা যদি করা হয় তো আপনারা কেস খাবে। তখন আমরা দেখি বিলের সময় দেখি সেটা 15 টাকা করে করছে। এটা বিনোদনই পাইছি ধরতে গেলে। এই তো এখন এখানে দোল দোল খাই, আপনারা হচ্ছে আশেপাশের ভিউগুলো দেখেন। Something's in the air, I can feel it everywhere. Every color seems to bloom, and there's light in every room. Now they're
তো এই ছিল মোটামুটি রিসোর্টের ভিতরের কন্ডিশন। আমরা হয়তো বা এখন চলে যাব রিসোর্ট থেকে। রিসোর্টে জাস্ট এনজয় করার মতো সুইমিং পুলটাই বেস্ট, তাছাড়া ভিতরের জাস্ট সিনারি। ভিতরে রুম আছে, আমরা কোনো রুমে যাই নাই, জাস্ট হচ্ছে আমরা এন্ট্রি ফি 300 টাকা এটা দিয়ে ঢুকছি, আর হচ্ছে সুইমিং পুলের জন্য 500 টাকা, আর সেটা হচ্ছে 2 ঘন্টার জন্য। আর ড্রোন উড়াইতে চাইছিলাম, অনেক কাহিনী করতেছে ড্রোন উড়ানো নিয়ে, বিশেষ করে তাদের প্রাইভেসির একটা ব্যাপার স্যাপার, সেজন্য ড্রোন বেশিক্ষণ উড়াইতে পারি নাই। আর যাও ড্রোন উড়াইছি সেজন্য হচ্ছে তাদেরকে 500 টাকা পে করতে হয়েছে। খাওয়া খরচের কথা যদি বলি, এইখানে খাবার আইটেমগুলোর দাম তো মোটামুটি একটু বেশি বলতে গেলে। জাস্ট আমরা ফ্রাইড রাইসটা খাইছি কোমের মধ্যে, যেটা ছিল ফ্রাইড রাইস খাইছি আর কোক খাইছি। এই ছিল মোটামুটি খরচ। আমাদের খাবারের 3 জনের টোটাল বিল আসলো হচ্ছে 630 টাকার মতো। ঢুকছিলাম হচ্ছে পার পার্সন 300 প্লাস 500 800 টাকা ড্রোন ফি, যেটা হচ্ছে এক্সট্রা 500 টাকা পে করতে। তাছাড়া আর কোনো খরচ নাই। আমরা টাঙ্গাইল সদর থেকে আসছিলাম এবং টাঙ্গাইল সদর থেকে সিএনজি নিয়ে আসছিলাম। সিএনজি রিজার্ভ নিয়েছিল হচ্ছে 200 টাকা করে। ডে আউটিং এর জন্য জায়গাটা আমি বলবো যে হ্যাঁ ভালোই আছে। টাঙ্গাইলে ঘোরার মতো অত ওই রকম জায়গা নাই। যদি কেউ নিরিবিলি শান্তশিষ্ট পরিবেশ একটু পছন্দ করেন তাহলে হচ্ছে রিসোর্টে আসতে পারেন, ঘুরতে পারেন। আর আমরা এখন এখান থেকে চলে যেতেছি, অ্যান্ড রাস্তায় আপনাদের সাথে দেখা হইতেছে। ওকে, এখন হচ্ছে আমরা এখান থেকে রিসোর্ট থেকে বের হয়ে যাচ্ছি, অ্যান্ড যে পথে আসছিলাম ওই পথেই চলে যাচ্ছি। রিসোর্টের ভালো মন্দ, এই যে আমার সাথে আমার ফ্রেন্ড ছিল, ও বলুক। আমার তো কেমন লাগছে সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। বলো, রিসোর্টটা কেমন লাগলো ওভারঅল? টাঙ্গাইলের মধ্যে তো আসলে এরকম রিসোর্ট নাই, আর রিসোর্টটা খারাপ না, ভিতরের পরিবেশটাও ভালো ছিল, শান্তশিষ্ট নিরিবিলি, একদম একদম নিরিবিলি। এই তো এই ছিল মোটামুটি রিসোর্টের। আমাদের একটা মিস্টেক হয়েছে, দেখো হরিণ আছে, ওই দেখো। ও আচ্ছা, এই জিনিসটা দেখি নাই। হ্যাঁ, ওইদিকে তো হরিণ আছে। যাওয়ার আগে এই একটা জিনিস একটু মিস হয়ে যেতেছিল। যাক, এই ফুটেজটা যাওয়া যাবে। ওকে, এই দিক দিয়ে একটা জিনিস মিস হয়ে যেতেছিল, আর যেতে যেতে আমার বন্ধুর নজরে পড়ে গেছে। এটা মিস হয়ে গেছে। সেই রিসোর্টে হরিণ আছে। যাক, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এই জিনিসটা দেখানোর সুযোগ করে দিছো। এই তো লেখা আছে হরিণ সংক্রান্ত তথ্য বই। কি এগুলা? আমাদের সাথে কেন সময় দিচ্ছ না তুমি, বলো? আচ্ছা, মানুষ অক্সিজেন দাও তাহলে। ঠিক আছে, ঠিক আছে, কন্টিনিউ। আচ্ছা, আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাই। এখন আর রিসোর্টে ওই রকম লেট করবো না, অ্যান্ড আমাদের টাইম হচ্ছে, আমরা ভিতরে যতক্ষণ স্টে করতে পারবো কেউ কিছু বলবো না, বাট কয়টা বাজে? 5:30টার মতো বেজে গেছে। অ্যান্ড আমরা ঢুকছিলাম কয়টার দিকে ঢুকছিলাম আমরা? কি একটা না 1:30? 1:30টার দিকে ঢুকছিলাম আর কি। এর মধ্যে আমরা মোটামুটি সব কিছু দেখা শেষ হয়ে গেছে। আমরা হচ্ছে চলে যাচ্ছি। আমরা তো আসছিলাম সিএনজিতে করে, বাট হচ্ছে রিসোর্টের সামনে প্রপার সিএনজি বা অটো পাওয়া মুশকিল। বাট এই যে মামারে পাইছি রিক্সা, তো রিক্সা করে হচ্ছে আমরা মেইন রোডটা পর্যন্ত যাবো, অ্যান্ড ওইখানে ওইখানে প্রপার, অ্যান্ড ওইখানে আমরা কইতা দে রিক্সা ঘোরা যে ফিল্ডটা বন্ধু, বুঝছো? আমার হিসেবে তোমার এই পার্সোনাল, এই তোমার প্রাইভেট কার বলো আর যাই বলো, হাইস বলো, সবচেয়ে মজার ফিল হইতেছে রিক্সা ঘোরা। আঙ্গুর ফল তো টকি কাকা, আঙ্গুর ফল সবসময় টক। আঙ্গুর ফল টক, তোর বাইসটা যে ফুটেজে থাকবো সবসময় থাকবো, বাইসটা সবসময় গিয়ার ফুলে থাকে, বাইসটার গিয়ার সবসময় ফুল। আমার তো খাইতেই হবে ওই খাওয়া, আমি অলওয়েজ ফুটে।
ওই সিক্রেটের ব্যাপারে পরে কথা বলবো। আপাতত হচ্ছে আমরা রিক্সা নিয়ে মেইন রোডটা পর্যন্ত যাচ্ছি, ওইখানে সিএনজি অ্যাভেলেবল, টাঙ্গাইলের সিএনজি। অ্যান্ড ওইখান থেকে আমরা মেইন রোড থেকে টাঙ্গাইলের সিএনজিটা নিয়ে আমরা হচ্ছে একদম টাঙ্গাইল সদরে চলে যাবো। আসার সময় 200 টাকা সিএনজি ভাড়া নিয়েছিল। অ্যান্ড দেখি এখন ওইখানে যাই, সিএনজি ভাড়া করে চলে যাই। ওকে, রিক্সা থেকে নামার পরপরই আমরা এখানে লোকাল সিএনজিগুলো পেয়ে যাই এবং লোকাল সিএনজিতে আমাদের পার পার্সন ভাড়া পড়ে হচ্ছে 30 টাকা এবং আমরা 90 টাকা দিয়ে সেই টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ডে চলে আসি। সো এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কোন দিকটি খারাপ লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন। নতুন একটা ভিডিওতে নতুনভাবে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।